প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বলরাম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই। তার জন্মের গল্প অত্যন্ত রহস্যময় ও অলৌকিক। বলা হয় দাপুর যুগে মথুরার রাজা কংস নিজের বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করে রেখেছিল, কারণ ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। দেবকীর গর্ভে যখন সপ্তম সন্তান এলেন, তখন দেবতারা চিন্তিত হয়ে পড়লেন, কারণ কংস সেই সন্তানকেও হত্যা করতে পারত। তখন ভগবান বিষ্ণুর আদেশে যোগমায়া দেবী এক অলৌকিক কাজ করেন। তিনি দেবকীর গর্ভ থেকে সেই শিশুকে গোপনে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন। রোহিণী ছিলেন বসুদেবের আরেক স্ত্রী এবং তিনি গোকুলে নন্দ মহারাজের বাড়িতে আশ্রয় ছিলেন। এই কারণেই বলরামকে শঙ্কর্ষণ বলা হয়, যার অর্থ স্থানান্তরিত হওয়া। পরে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রোহিণীর গর্ভে তার জন্ম হয়। তার পিতা ছিলেন বসুদেব এবং মাতা ছিলেন রোহিণী। শৈশব থেকেই বলরামজি অসাধারণ শক্তির অধিকারী ছিলেন। তার প্রধান অস্ত্র ছিল লাঙল বা হাল, তাই তাকে হলধর নামেও ডাকা হয়। তিনি কৃষ্ণের সঙ্গে গোকুলে বহু অসুর বধ করেন এবং সর্বদা ধর্ম রক্ষার জন্য কাজ করেন। এই অলৌকিক জন্মকাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরের শক্তির সামনে অন্যায় ও অহংকার কখনো টিকে থাকতে পারে না।